হযরত মুসা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু-এর ঘটনা। আপনি কি কল্পনা করতে পারেন, একজন যুবকের কাছে মক্কার সবচেয়ে সুন্দর পোশাক, আরাম-আয়েশ ও সম্মান ছিল, কিন্তু একদিন সে সবকিছু ছেড়ে এমন একটি পথ বেছে নেয় যেখানে সামনে ছিল কষ্ট আর পরীক্ষা। কেন একজন মানুষ নিজের আরাম ছেড়ে দিতে পারে? কি এমন বিশ্বাস একজন যুবককে নিজের পরিবার, সম্পদ এবং আগের জীবন থেকে দূরে নিয়ে যেতে পারে? আজকের এই ঘটনায় এমন একজন সাহাবীকে নিয়ে, যার জীবন আমাদের শেখায় আল্লাহর পথে চলার জন্য কখনো কখনো দুনিয়ার প্রিয় জিনিস ত্যাগ করতে হয়। তিনি হলেন হযরত মুসা ইবনে আলাইহিসসালাম। ইসলাম গ্রহণের আগে তিনি মক্কার একজন পরিচিত ও সচ্ছল যুবক ছিলেন। তার জীবন ছিল আরাম-আয়েশ ভরা। তিনি সুন্দর পোশাক পরতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন বলে সিরাতের বর্ণনাগুলোতে উল্লেখ পাওয়া যায়। মক্কার মানুষ তাকে দেখলে চিনতে, কিন্তু তার জীবনে এমন একটি দিন এলো যেদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন। তাহলে ইসলাম গ্রহণ করার পর তার জীবন কি পরিবর্তন এলো? তিনি কি আগের মতোই আরামের জীবন কাটাতে পারলেন? না, তার পরিবার তার ইসলাম গ্রহণের কথা জানতে পারল। তার মা তার ইসলামের ব্যাপারে কঠোর অবস্থান নিলেন। মুসা রাদিয়াল্লাহু আনহু কি তখন ইসলাম ছেড়ে দিয়েছিলেন? না, তিনি ঈমানের ওপর অটল থাকলেন। পরিবারের পক্ষ থেকে চাপ এলো, কিন্তু তার অন্তরে ঈমান তাকে নড়াতে পারেনি। তখন তিনি বুঝতে পারলেন যে সম্মানে কঠিন দিতে আসতে পারে অবশ্যই, কিন্তু একজন মুমিনের কাছে আল্লাহর সন্তুষ্টি কি দুনিয়ার আরামের চেয়ে বড় নয়? মুসআব রাদিয়াল্লাহু আনহু-এর জীবন যেন তার উত্তর। এক সময় তার পরিবার তার উপর কঠোর আরোপ করল। তিনি যে আরাম-আয়েশ জীবন কাটাতেন, সেই জীবন আর থাকল না। যে সুন্দর পোশাক তার পরিচয়ের অংশ ছিল, সেটিও আর আগের মতো থাকল না। দুনিয়ার দৃষ্টিতে তার জীবন যেন নিচে নেমে এলো, কিন্তু ইমরানের দৃষ্টিতে তিনি তো আরও উঁচু হয়ে গেলেন, কারণ তিনি দুনিয়ার আরামের পরিবর্তে আল্লাহর সন্তুষ্টির বেছে নিয়েছিলেন। এখানে আমাদের নিজেদের একটি প্রশ্ন করা উচিত: আমরা কি আল্লাহর জন্য কোনো প্রিয় জিনিস ছেড়ে দিতে পারি? হয়তো কোনো খারাপ বন্ধু, হয়তো কোনো খারাপ অভ্যাস, হয়তো এমন কোনো কাজ যেটা করতে আমাদের ভালো লাগে কিন্তু আল্লাহর পছন্দ করেন না। মুসআব রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখায়, আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দিলে মানুষ প্রকৃত অর্থে নিঃস্ব হয়ে যায় না, বরং তার ঈমান আরও শক্ত হতে পারে। কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কি শুধু নিজের ইসলাম গ্রহণের মধ্যে শেষ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। তাকে মদিনায় পাঠানো হয়েছিল মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য এবং কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। ভাবুন তো, একজন যুবক, বয়স বেশি নয়, কিন্তু তার উপর বড় দায়িত্ব। তাকে এমন একটি শহরে পাঠালেন যেখানে তখন অনেক মানুষ ইসলাম সম্পর্কে জানত না। তিনি কি ভয় পেয়েছিলেন? সম্ভব। দায়িত্বের শুরুতে তিনি অবশ্যই অসম্ভব করেছিলেন, কিন্তু তিনি পিছিয়ে যাননি। তিনি মদিনায় গেলেন। সেখানে তিনি মানুষের সঙ্গে কথা বলতে শুরু করলেন, কোরআনের শিক্ষা পৌঁছে দিতে শুরু করলেন, ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে শুরু করলেন। কিন্তু দাওয়াতের পথে কি সবাই তাকে গ্রহণ করেছিল? না, সবাই তো গ্রহণ করার নয়, কিন্তু শুনেছে, কেউ প্রশ্ন করেছে, কেউ বিরোধিতা করেছে। তবে মুসা রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ধরে দাওয়াত কাজ চালিয়েছেন। একদিন এমন একটি ঘটনা ঘটল যা তার দাওয়াত দেওয়ার পদ্ধতি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে আছে। মদিনায় একজন প্রভাবশালী ব্যক্তি তার কাছে এসে কঠোরভাবে কথা বললেন। তিনি মুসআব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমরা আমাদের এলাকায় এসে মানুষকে কেন বিভ্রান্ত করছো? মুসআব রাদিয়াল্লাহু সাল্লাম রাগ করলেন। তিনি কি পাল্টা কঠিন বললেন? না, তিনি শান্তভাবে বললেন, আপনি চাইলে আগে বসে শুনুন, যদি ভালো লাগে গ্রহণ করবেন, আর ভালো না লাগলে আমরা চলে যাব। কি সুন্দর আচরণ! দাওয়াতের অর্থ কি কাউকে জোর করে নিজের কথা মানানো? না, দাওয়াতের অর্থ হলো সুন্দরভাবে সত্যের কথা পৌঁছে দেওয়া। এই ঘটনার মধ্যে আমরা মুসা আলাইহিস সালামের চরিত্র সুন্দর দেখতে পাই। তিনি মানুষের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলতেন, তিনি মানুষের প্রশ্ন শুনতেন, তারপর কোরআন আয়াত পড়ে শুনতেন। তাহলে কি হয়েছিল? আল্লাহর ইচ্ছায় সেই মানুষটি ইসলামের কথা গ্রহণ করলেন। তারপর তার মাধ্যমে আরও মানুষ ইসলাম দিকে আসতে শুরু করলো। এভাবে মদিনায় ইসলামের আলো ছড়িয়ে পড়তে লাগলো।
তাহলে একজন মানুষের দাওয়াত কি কখনো অনেক মানুষের পরিবর্তনের কারণ হতে পারে? অবশ্যই পারে। আপনি জানেন না আপনার একটি ভালো কথার জীবন পরিবর্তন আনবে। আপনি জানেন না আপনার একটি সুন্দর আচরণ কার অন্তরে ইসলামের দিকে আকৃষ্ট করবে। তাই কাউকে ছোট করে নয়, ভালোবাসুন, সুন্দর করে আচরণ করুন, মানুষকে সত্যের দিকে আহ্বান করা উচিত। মুসআব রাদিয়াল্লাহু আনহু শুধু কথা বলেননি, তিনি নিজের জীবনে দিয়ে ইসলামের শিক্ষা তার দেখিয়েছিলেন। নিজেই জীবন দাওয়াতের একটি উদাহরণ। তিনি দেখিয়েছিলেন ঈমান শুধু মুখের কথা নয়, ঈমানের জন্য ত্যাগ করতে হয়, ঈমানের জন্য ধৈর্য ধরতে হয়, ঈমানের জন্য নিজের আরাম ছাড়তে হয়, আর আল্লাহর উপর ভরসা করতে হয়। তারপর সময় গড়াতে লাগলো, মদিনায় ইসলামের অনুসারীর সংখ্যা বাড়তে লাগলো। শেষের একসময় খুব অল্প মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। সেখানে ধীরে ধীরে ইসলাম শক্ত ভিত্তি তৈরি হতে লাগলো। আর এই কাজের পিছনে মুসআব রাদিয়াল্লাহু আনহুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে আমরা কি বলতে পারবি? একজন মানুষের ত্যাগ কখনো বৃথা যায় না। হ্যাঁ, মানুষ হয়তো তখন আপনার কাছে মূল্য বুঝবে না, কিন্তু আল্লাহ আপনার চেষ্টা দেখেন। আপনি হয়তো কাউকে ভালো কথা বললে সে শুনল না, আপনি হয়তো কাউকে নামাজের কথা বললে সে গুরুত্ব দিল না, আপনি হয়তো কোনো ভালো কাজ করতে গিয়ে মানুষের কাছে থেকে প্রশংসা পেলেন না, তবুও থেমে যাবেন না, কারণ আপনার দায়িত্ব চেষ্টা হেদায়েত দেওয়ার আল্লাহর হাতে। মুসা রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের এই শিক্ষা দেয়। এরপর এলো উহুদের যুদ্ধ। মুসআব রাদিয়াল্লাহু আনহু সেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। তিনি ইসলামের পতাকা বহন করেছিলেন। যুদ্ধের কঠিন পরিস্থিতিতেও তিনি নিজের দায়িত্ব থেকে সরে যাননি। একসময় তিনি শাহাদাত লাভ করেন। তার জীবনের শেষ সময়ের ঘটনাগুলো পড়ে বোঝা যায় সে যুবক একসময় মক্কার আরাম-আয়েশ জীবন কাটাতে শেষ পর্যন্ত তিনি আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার মৃত্যুর সময় তার কাছে দুনিয়ার সম্পদ ছিল না, কিন্তু তার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল ঈমান, আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আর আল্লাহর পথে ত্যাগ করা গৌরব। তার কাফনের জন্য পর্যাপ্ত কাপড়ও ছিল না। সিরিত হতে হাদিসের বর্ণনায় তার কাফনের কষ্টের কথা এসেছে। ভাবুন তো, যে মানুষ একসময় সুন্দর পোশাকের জন্য পরিচিত ছিলেন, মৃত্যুর সময় তার কাফনের কাপড়ও ছিল না। অল্প, কিন্তু তার জীবনের আসল মূল্য কি পোশাকে ছিল না, তার মূল্য ছিল তার ঈমানে, তার ত্যাগে, তার দাওয়াতে, তার চরিত্রে। তার আজ আমরা কি শিখলাম? দুনিয়ার সৌন্দর্য স্থায়ী নয়, সম্পদ স্থায়ী নয়, পোশাক স্থায়ী নয়, যৌবন স্থায়ী নয়, কিন্তু আল্লাহর জন্য করা আমল স্থায়ী। সেটা আখিরাতের জন্য আমাদের সঙ্গে থাকবে। তাই আজ নিজের কাছে প্রশ্ন করুন, আমি আমার জীবনের সময় কী কাজে ব্যয় করছি? আমি আমার যৌবন কীভাবে কাটাচ্ছি? আমি কি শুধু দুনিয়ার আনন্দের পেছনে ছুটছি, নাকি আখিরাতের জন্য কিছু জমা করছি? মুসআব রাদিয়াল্লাহু আনহুর জীবনের বিশেষ করে তরুণদের জন্য বড় শিক্ষা, কারণ তিনি যুবক বয়সে ইসলামের জন্য বড় দায়িত্ব পালন করেছিলেন। তিনি আমাদের শেখার বয়স কম হওয়ার, ভালো কাজ করার বাধ্য নয়। আপনি যদি সত্যি ভালো কিছু করতে চান, আজ থেকে শুরু করতে পারেন। কোরআন পড়তে পারেন, নামাজ ঠিক করতে পারেন, বাবা মায়ের সেবা করতে পারেন, মানুষের উপকার করতে পারেন, নিজের খারাপ অভ্যাস ছাড়তে চেষ্টা করতে পারেন। আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের চরিত্র সুন্দর করতে পারেন, কারণ মানুষ শুধু আপনার কথা মনে রাখবে না, আপনার আচরণ মনে রাখবে। মুসআব রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের সামনে একটি প্রশ্ন রেখে যায়, আমরা কি দুনিয়ার আরামকে বেশি ভালোবাসি নাকি আল্লাহর সন্তুষ্টি? আমরা কি মানুষের প্রশংসা বেশি গুরুত্ব দেব নাকি আল্লাহর কাছে কবুল হওয়া? আমরা কি নিজের আরামকে বেছে নেব নাকি প্রয়োজন হলে সত্যের জন্য ত্যাগ স্বীকার করব? আসুন আজ আমরা একটি ছোট সিদ্ধান্ত নিই, আল্লাহর জন্য নিজের জীবনে অন্তত একটি পরিবর্তন, একটি নামাজ ঠিক করব, একটি গুনাহ ছাড়ার চেষ্টা করব, একটি ভালো কাজ নিয়ত করব, বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করব, আর মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলবো। কারণ হয়তো আমাদের ছোট একটি ভালো কাজই একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় আমল হয়ে যেতে পারে। হে আল্লাহ, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান আমাদের দেন। আমাদের ঈমানকে শক্ত করুন, আমাদেরকে দুনিয়ার মোহ থেকে হেফাজত করুন, আমাদের যৌবনকে নেক কাজে ব্যবহার করার তৌফিক দান করুন, আমাদের চরিত্র সুন্দর করুন, আমাদের মায়া-বাবার প্রতি আচরণ করার তৌফিক দিন, আর আমাদের জীবনকে আপনার সন্তুষ্টির পথে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনার কাছে মুসআব রাদিয়াল্লাহু আনহুর জীবনের সবচেয়ে বড় শিক্ষা কোনটি?
ত্যাগ, দাওয়াত নাকি আলোর প্রতি ভালোবাসা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করতে যেতে পারেন। একজন সাহাবী জীবন থেকে শিক্ষা নিতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের উপর অটল রাখুক এবং আমাদের জীবনকে নেক আমলে পরিপূর্ণ করুক। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।